হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, আমি এখন আছি কবুতর রাজ্যে। ভাবছেন কবুতর কোথায়? ক্যামেরাটি একটু পিছে গেলে আপনারা দেখতে পাবেন কবুতর। দেখুন, এই যে আমি খাবার দেব, আয় আয় আয়। দেখুন, ওরা কিন্তু চারিদিকে আমাকে ঘিরে রেখেছে। মানে কত সুন্দর কবুতর, একবার চিন্তা করুন আপনারা। সবগুলো কিন্তু গিরিবাজ জাতের কবুতর। কিছু ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে এবং কিন্তু রাজশাহীর জনপ্রিয় গিরিবাজ কবুতর আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি চাইলেই ধরতে পারি এই কবুতর, যেটা মন চাইবে আমার সেটাই ধরতে পারবো। এই যে দেখুন, এই দেখুন, আমার যেটা মন চাইবে, আমি হাতের কাছে যেটা পাবো আমি সেটাই ধরতে পারবো। মানে এত নরম মনের কবুতর এখানে। দর্শক, এই খামারটা অবস্থিত রাজশাহীর বানেশ্বরের চামটা গ্রামে। একজন কলেজ পড়ুয়া ছাত্র, তিনি কিন্তু অনেক বছর ধরে কবুতর পালন করতেছে এবং আমি আপনাদের একটু ঘুরে ঘুরে এত সুন্দর খামারটা দেখাবো এবং কিভাবে তৈরি করবেন আপনারা খামার, সেটা আপনাদের আমি দেখাতে চাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে কবুতরের ঘর, মানে কবুতরের বাসস্থান। আপনারা যারা কবুতর পালন করতে চান, অনেক উল্টাপাল্টা ঘর কিনে ফেলেন, এটার সাইজটা একবার দেখুন, এটার শেপটা একবার দেখুন। তারা এখানে ল্যান্ডিং আছে, তারা কিন্তু বের হয়ে এখান থেকে ঘোরাঘুরি করতেছে সুন্দরভাবে এবং এখানে কিন্তু এই যে ভিতরে তারা থাকতে পারতেছে। আর উপরেরটার স্টাইল আরেকটা, এই যে দেখুন, এটা কিন্তু এই যে উল্টে যায়। মানে রাত্রে যখন আপনি কবুতরকে সেফটির জন্য আটকে দিবেন, তখন কিন্তু এই যে লাগিয়ে দিতে পারবেন। এই যে লাগিয়ে দিলেন, তারপরে আবার দিনের বেলা যখন ছেড়ে দিবেন, এটা ল্যান্ডিং হয়ে যাবে। মানে একটা দিয়ে কিন্তু আপনার দুটা হয়ে গেল। আর এখানে দেখুন বিভিন্ন জাতের গিরিবাজ কবুতর, মানে একটা না দুটা না, প্রায় হচ্ছে 25টা 30টা জাতের শুধু খালি আলাদা আলাদা ভ্যারাইটিস, মানে খালি গিরিবাজ কবুতর আছে এখানে। অনেকগুলো দেখে আপনার মনে হতে পারে ফেন্সি কবুতর, অনেকগুলো দেখে মনে হতে পারে আপনার যে দেশি গোলা কবুতর, কিন্তু দর্শক সবগুলোই হচ্ছে মানে গিরিবাজ কবুতর। রাজশাহীরগুলো একটু বেশি, সেখানে 50 জোড়ার মতো আছে বাইরে থেকে কালেকশন করা। এই খামারি ভাই অনেক যত্ন সহকারে, অনেক ভালোবাসা দিয়ে তার খামারটা তৈরি করেছেন অনেক দিন ধরে। শুধু এখানে না, আপনারা দেখুন এই যে কবুতর কোনো ভয় পাচ্ছে না। এর আগে আমি অনেক খামার ভিজিট করেছি, অনেক প্রতিবেদন তৈরি করেছি, সব খামারে গেলে কবুতরকে আর খুঁজে পাই না। কবুতরকে যে দেখাবো, কবুতর আশেপাশেই থাকে না, ভয়ে উড়াউড়ি করে, মনে হয় তাদের উপরে আমরা আক্রমণ করব। কিন্তু এখানকার কবুতর আমি মধ্যে দিয়ে হাঁটবো, দেখুন তাদেরকে আমার আসলে সরিয়ে সরিয়ে হাঁটতে হবে, যে তারা যদি একটু জায়গা দেয় তাহলে আমি একটু যেতে পারি আর কি। আমি একটু এদিকেও দেখাবো, শুধু ওই ঘরটা না। এই যে দেখুন, খামারি ভাইয়ের হাতে কি সুন্দর খাচ্ছে। দেখি আমার হাতে যদি একটু খায় তাহলে তো আমি ধন্য হয়ে যাই এই মুহূর্তে। দেখি ওইখান থেকে একটু খাবার নেই, দেখি দু একটা যদি আসে দর্শক, তাহলে তো কথাই নেই। দেখি, আসো আসো। এই দেখুন, এখন কিন্তু কবুতর আমার হাতে কি, মানে পারলে আমার আঙ্গুল টাঙ্গুলি খেয়ে ফেলবে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে। দেখুন, অসাধারণ কতগুলো কবুতর একসাথে আমার হাত থেকে খাচ্ছে। আপনারা যদি এরকম সুন্দর মুহূর্ত দেখতে চান তাহলে আমাদের ভিডিওগুলো দেখতে হবে। আর সরাসরি দেখতে হলে অবশ্যই এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, খামারে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই খামারে আরও কয়েকটি ভিডিও আছে, পূর্ণাঙ্গ ভিডিও, যেখানে আমরা ডিটেলসে বলেছি, কবুতর দেখিয়েছি, সেখান থেকে আপনি দেখতে পারেন। গম শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত মানে কামড়াচ্ছে আমাকে। নাই কিছু নাই। দেখি আরেকটু দিলে যদি আরও কয়েকটা আসে। এরকম দৃশ্য আপনারা মনে হয় না টাকা দিয়েও কোথাও দেখতে পাবেন বা খুঁজে পাবেন, যে এখানে আসলে কিন্তু আপনার সাথে একই আচরণ করবে এই কবুতরগুলো। দেখুন, আমার হাত একটা, কিন্তু কবুতর এসেছে কতগুলো দর্শক, মনে হচ্ছে আমার আঙ্গুলি খেয়ে ফেলবে। যদিও ব্যথা লাগতেছে না, কিন্তু দারুণ একটা অনুভূতি কাজ করতেছে আমার মাঝে। আচ্ছা, তাদের খাওয়ানো শেষ হলে তোমরা নিচে থেকে খাও, কষ্ট করে খাও, এত আদর নাই। এই যে আমি এখন এদিকের ঘরগুলো দেখাতে চাই। এই যে এদিকে কিন্তু আরও ঘর আছে দর্শক, শুধু একটা দুটা না। বাইরে এইখানে একটা সেট, এখানে একটা সেট আছে, এই যে দেখুন এখানে একটা সেট আছে, এই পাশে একটা সেট আছে, ভিতরে কিন্তু আবার খাঁচা আছে। মানে খোপের পাশাপাশি আমি যদি আপনাদের দেখাই, এই যে দেখুন এগুলো হচ্ছে খোপ, পাশাপাশি কিন্তু কিছু রেয়ার, কিছু দামি বিদেশি যে কবুতরগুলো, সেগুলো কিন্তু খাঁচায় সংরক্ষণ করে আলাদা করে রাখা হয়, তাদের এখানে ডিম বাচ্চা করানো হয়। দেখুন আমি যেখানেই যাচ্ছি সেখানেই পিছে পিছে কবুতরগুলো চলে যাচ্ছে। মনে হচ্ছে আমাকে অন্যরকম একটা খাতিরদারি করতে চাচ্ছে, তারা অন্যরকম একটা ভালোবাসা দেখাচ্ছে। কিন্তু ভিতরে যেহেতু অন্ধকার দর্শক, আমি বাইরে থেকে আপনাদের আরেকটু দেখাতে চাই। নিচে গেলে আমি হয়তো আপনাদের একটু সুন্দরভাবে দেখাতে পারবো আসলে খাবার দিলে কবুতরগুলো কিভাবে আচরণ করে, কেমন করে। এই যে দেখি কয়টা খাবার দেই, দেখি আসে কিনা। আয় 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 আয়। এই যে দেখুন দর্শক কিভাবে আসতেছে, দেখুন দর্শক
অসাধারণ দৃশ্য, দারুণ লাগতেছে কিন্তু দেখুন। ওয়াও, আরও কিন্তু ছেয়ে যায় নিচে, কিন্তু আরও ছেয়ে যায়। ওরা খেয়ে খেয়ে পেট ভরে ফেলেছে, আমরা খাইয়ে খাইয়ে ওদের একদম পেট ভরিয়ে ফেলেছি। আয় আয়, এই যে এই যে এই যে আয়, এই যে দেখুন, মানে কত মন পরিষ্কার, ওদের মনে কোনো ভয় নেই। একজন তো পারলে উঠেই যাচ্ছে, দেখুন উপরে উঠেই খাবে। অসাধারণ। দর্শক, আপনারা যারা কবুতর পালন করেন, এইরকম দৃশ্যগুলো বা এরকম ভালো লাগাগুলোই কিন্তু আপনারা চান, যে কবুতরকে এইভাবে আপনারা কাছে চান, যে আমার হাতে এসে খাবে, আশেপাশে উড়াউড়ি করবে, ডাকাডাকি করবে, তাদের ডানা ঝাপটানোর শব্দ ভালো লাগে অনেকের কাছে, কিন্তু কারো কাছে মানে ওইভাবে করা হয়ে ওঠে না, কারণ আপনারা সঠিক পদ্ধতি জানেন না, সঠিক জাত নির্বাচন করতে পারেন না, যে কী জাতের কবুতর পাললে আসলে এইভাবে কবুতরের প্রতি ভালোবাসা পাবেন। তো আপনারা উপরে আরেকটা জিনিস যদি দেখানো যায়, আমি দেখাচ্ছি। এই যে উপরে কিন্তু ল্যান্ডিং দেওয়া আছে, দেখুন ওখানে কিন্তু সব কবুতরগুলো কিন্তু এই যে দেখুন, খাবার যেখানে কবুতর সেখানে, মানে তাদের ক্ষুধা এখনো শেষ হয়নি। উপরে বাস দিয়ে ল্যান্ডিং করে দেওয়া হয়েছে, তারা যখন হাই ফ্লাইংয়ে যায় ও উপরে যখন উড়ানো হয় অনেক উপরে, তখন কিন্তু তারা সুন্দরভাবে উড়ে সেখানে আবার ল্যান্ডিং করে, সেখান থেকে কিন্তু পরে আস্তে আস্তে ঘরে ঢুকে আসে। দর্শক, এখানে কয়েক রকমের কালারের কবুতর আছে, দেখুন একটা একদম সাদা ক্লিন হোয়াইট, আরেকটা দেখুন এটা হচ্ছে কিছুটা ছাই কালারের, এটা খাকি কালারের, ওই যে বিস্কিট কালারের আছে, দেখুন আবার এই যে সবজি কালারের আছে, আবার সাদা এবং ব্ল্যাকের সম্মিশ্রণ আছে। মানে কি বলবো, এখানে কবুতরের মনে হচ্ছে স্বর্গ, মানে কবুতরের রাজ্য। এখানেই মনে হয় তারা সারা দুনিয়ার কবুতর তারা মনে হয় এখানেই এসে হাজির হয়েছে। অসাধারণ লাগতেছে। আর দর্শক, আমি চাই আপনারাও কবুতর পালন করুন, আপনারাও একসময় খামারি হয়ে উঠুন, কারণ কবুতর পালনে আসলেই লাভ আছে। অনেকেই জানে যারা সঠিকভাবে পালন করতে পারে, কারণ যারা সঠিকভাবে পালন করতে পারে না তারা আসলে লাভটা খুঁজে পাবে না, তাদের লস করতে করতে দিন চলে যাবে। প্রথমত হচ্ছে আপনাদের সঠিক একটা জাত বাছাই করতে হবে, যে জাত থেকে আপনি নিয়মিত কবুতর মানে প্রোডাকশন করাতে পারবেন, ডিম পারবে, বাচ্চা করবে, জোড়া নিবে, হারিয়ে যাবে না, এরকম একটা ভালো জাত বেছে নিতে হবে। তাহলে আপনি সেখান থেকে একটা লাভ করতে পারবেন বা লাভবান হবেন। দ্বিতীয়ত হচ্ছে কবুতরের জন্য সুন্দর বাসস্থান। এখানকার ঘরগুলো আপনারা দেখেছেন নিশ্চয়ই, তাহলে সেরকম বাসস্থান আপনাকে দিতে হবে তৈরি করে, তাহলেই কিন্তু কবুতর ভালো থাকবে। তো দর্শক, আমার বিদায় নিতে মন চাচ্ছে না, তারপরও বিদায় নিচ্ছি এত সুন্দর কবুতর রাজ্য থেকে। ক্যামেরাম্যান তারেক কিনে বিদায় নিচ্ছি, আমি মুকুল কুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।